2024 লোকসভা ভোটে উলুবেড়িয়া থেকে আইনজীবী তিনি কিন্তু একেবারে সেই ভোটে প্রার্থী হলেন। আইনজীবী, বিশিষ্ট আইনজীবী একেবারে সেই প্রার্থী হলেন উলুবেড়িয়া থেকে। আইএসএফে নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান তিনি কিন্তু একেবারে সেই শক্ত ঘাঁটি বেঁধেছেন। একের পর এক আইনজীবী প্রার্থী হিসেবে দাঁড় করেন। বিশিষ্ট আইনজীবী একেবারে সেই উলুবেড়িয়া থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন। কি বলছেন সেই আইনজীবী আপনাদের শোনাবার চেষ্টা করব। উলুবেড়িয়ার প্রার্থী আইনজীবী কি বলছেন শুনুন। তার আগে একটাই কথা বলবো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে দেওয়া হয়েছে আইএসএফ থেকে, আমি ওই জন্য খুব গর্বিত এবং আল্লাহর কাছে মানে কৃতজ্ঞ এবং এই দায়িত্ব এবং আমি যদি পাশ করি, ইনশাল্লাহ পাশ করব। পাশ করলে আমার এতগুলো লোকের দায়িত্ব এবং এলাকার দায়িত্ব, সেগুলো পুরো 5 বছর দেখা, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, অ্যাডিশনাল একটা ডিউটি হয়ে পড়বে। কেন আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমি পাশ করলে আমি ভোট দিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড কী, সে আমার জন্য কতটা কাজ করে। একটা লোকসভার প্রার্থী প্রায় 25 লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করে লোকসভায়। তো এই 25 লক্ষ মানুষ একটা অনেক বড় ব্যাপার, একটা মানুষই অনেক বড় ব্যাপার। 25 লক্ষ মানুষের যারা ভোট পেয়ে যারা যাবে, তাদের উপর যে দায়িত্ব থাকে, সে দায়িত্বটা বিশাল দায়িত্ব। তাই এই যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আইএসএফ থেকে, তা আমি ওই জন্যে খুব গর্বিত এবং আল্লাহর কাছে মানে কৃতজ্ঞ এবং এই দায়িত্ব এবং আমি যদি পাশ করি, ইনশাল্লাহ পাশ করব। পাশ করলে আমার এতগুলো লোকের দায়িত্ব এবং এলাকার দায়িত্ব, সেগুলো পুরো 5 বছর দেখা, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, অ্যাডিশনাল একটা ডিউটি হয়ে পড়বে। কেন আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমি পাশ করলে আমি ছুটি পেয়ে যাব এই কাজ দেখার জন্য। আর এর আগেও আমি প্রশাসনিকভাবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমি কাজ করেছি বর্ডার সিকিউরিটি ফোর্সে দীর্ঘ 15.5 বছর। তারপরে আমি 6 বছর ইঞ্জিনিয়ার ছিলাম। আর এই 12 বছর থেকে আমি ম্যানেজমেন্ট আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি আছি। আপনি তাহলে উলুবেড়িয়া আপনার যে কর্মী সমর্থকরা আছে তাদের সাথে কবে দেখা করতে যাচ্ছে? খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি তাদের সাথে দেখা করব। এবং আজকাল যেহেতু আইটির জামানা, ডিজিটাল ইন্ডিয়া, সেই তাদের সঙ্গে আমি যোগাযোগ করে দেবো, অনলাইন মিটিংস করব। তারপর আমি ফিজিক্যালি ভিজিট করব, তাদের সাথে মিট করব, তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনবো। যেহেতু আমি ম্যানেজমেন্টের প্রফেসর, সো কী করে ম্যানেজ করতে হয়, সমস্ত সমস্যা কীভাবে ম্যানেজ করা যাবে, ভেরি অপটিমিস্টিক ওয়ে, যে সব থেকে ভালো কীভাবে ম্যানেজ করা যাবে, ম্যানেজিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজিং টু দ্য স্টেট মেশিনারিজ অ্যান্ড ভেরিয়াস এজেন্সিস। গভর্নমেন্টের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ হোম, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, অনেক মিনিস্ট্রি থাকে। সেই মিনিস্ট্রিগুলো কীভাবে ম্যানেজ করা যায়, যেহেতু এটা সেন্ট্রাল প্রসেস, এটা সেন্ট্রাল নলেজের একটা বড় স্কেলের ব্যাপার হবে। আমি ম্যানেজমেন্টের প্রফেসর, আমরা ইন্টারন্যাশনাল বিজনেস বড় মাপেরই এইসব পড়াশোনার ব্যাপারগুলো আমরা দেখি এবং আমাদের স্টুডেন্টদের আমরা ট্রেনিং দিই। আপনি সব কিছু ম্যানেজ করলো। আমরা দেখেছি গত 2021 বিধানসভা এবং 2022-এ পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস চালিয়েছিল, ওখানে সেই সন্ত্রাসটাকে আপনি কী করে ম্যানেজ করবেন বলে মনে করছেন? এবং এর জন্য বিভিন্ন মেশিনারি রয়েছে, সেই জন্য আমাকে ঠিক জায়গায় কমপ্লেনটা করতে হবে। ঠিক জায়গায় কমপ্লেন করে সে মেশিনারিগুলো কাজ করবে। বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি আছে, জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আছে, জুডিশিয়ারি কাজ করবে। আপনারা যেরকম জার্নালিস্টরা কাজ করবে, সত্যটা তুলে ধরবে, তাহলেই তো মানুষ বুঝতে পারবে। দেশের আসল সরকার, আসল মালিক হচ্ছে জনতা। এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেটিক কান্ট্রিতে সিটিজেন্স হ্যাভিং ইটস ওন রাইটস টু চুজ দেয়ার কিং অর রুলার। যে আমাকে কে রাজ করবে, আমাকে কে শাসন করবে, আমার জন্য কী রুল করবে, এটাই 5 বছর দেখার আছে। এবং 5 বছর পরে সে আবার পরীক্ষা দিতে হয়, এটাই 5 বছর রাখা হয়েছে। আইএসএফের হয়ে প্রার্থী হলেন এবং যেই বিধানসভা ভোট বলেন, পঞ্চায়েত ভোট বলেন, আমরা দেখছি মিথ্যা কেসে আইএসএফ কর্মীদেরকে করাপশন একটা জিনিস, যেটাকে বাংলায় ভ্রষ্টাচার বলছে। এই করাপশন এত বেড়ে গেছে দুনিয়াতে যে মানুষ বলছে যে কেন করাপ্টেড হবো না, সবাই করাপ্টেড, তা আমি কেন হবো না। করাপশন লেভেলটা খুব বেড়ে গেছে, তাই সব লেভেলেই খুব করাপশনটা আছে। হিউম্যান রাইটস যে ম্যাটারটা আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন, রাইট টু ফুড, রাইট টু এমপ্লয়মেন্ট অ্যাক্ট, অনেকগুলো গভর্নমেন্ট স্কিম করেছে। কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এই ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করব, সেই ঠিক জায়গায় গিয়ে সেই যে
নাড়না দেওয়া, যে চেতনা করা, সে কাজটা করবো ইনশাআল্লাহ, যেন আমাদের একটা ভালো জায়গায় আমরা সমাজ পৌঁছাতে পারি। উলুবেড়িয়ার আপনার যে কর্মী সমর্থকরা আছে তাদের জন্য কিছু বিশেষ বার্তা আগামী দিনের জন্য? হ্যাঁ, কর্মীদের জন্য এটাই বার্তা যে কর্মীরা ভালোভাবে কাজ করবে, ভোটারদেরকে গিয়ে বোঝাবে যে না, আমাদের ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ডে এরকম ক্যান্ডিডেট আমাদের জন্য থাকবে। আমার তো কোনো গ্যারান্টি নেই যে আমি কতদিন বাঁচবো, সব আল্লাহর হাতে। তো যতদিন বাঁচবো, শরীর যতদিন ঠিক থাকবে, ততদিন আমি ভালোভাবে কাজ করবো। আমি 34 বছর থেকে কাজ করছি, 34 বছর থেকে বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন চাকরি করার পর যখন আজকে এখানে এসেছি, আল্লাহ রহমতে শরীরটা ভালো আছে, সে কাজটা আল্লাহ আশা করি যে ভালোভাবে করতে পারবে, এটা আমার মনে হয়। তাই আমার কর্মীদের কাছে একটাই বার্তা যে তারা সজাগ থেকে তারা ভালো জিনিসের মোকাবেলা করবে এবং খারাপ জিনিসকে সবসময় প্রত্যাহার করবে।